একবার স্বামী বিবেকানন্দ কালীঘাট মন্দিরে বক্তৃতার আগে নিবেদিতাকে জানিয়েছিলেন তিনি ওই সভায় যাবেন না। তাই নিবেদিতার একলা সেই সভায় বক্তৃতা দিতে যেতে হয়েছিল। সেই সভায় যারা যারা উপস্থিত থাকবে সকলেই বসবে মাটিতে আর খালি পায়ে। সেই সভায় যাওয়ার আগে গুরু বিবেকানন্দকে শিষ্যা নিবেদিতা প্রণাম করে আশীর্বাদ চেয়েছিলেন। গুরু শিষ্যাকে আশীর্বাদ করে বলেছিলেন, মনে রেখো তুমি সব সময় মা কালীর সেবিকা। গুরুর আশীর্বাদ গ্রহণ করে শিষ্যা নিবেদিতা খালি পায়ে হেঁটে কালীঘাটে উপস্থিত হয়েছিলেন। সেই সভায় নিবেদিতার বক্তৃতা শুনে সকলেই মুগ্ধ হয়েছিল। আর এইভাবেই নিবেদিতা মা কালীর কৃপা লাভে ধন্য হয়েছিলেন। এমনভাবেই গুরু বিবেকানন্দ কখনো স্নেহের দ্বারা কখনো শাসনের ভেতর দিয়ে শিষ্যা নিবেদিতাকে ভবিষ্যৎ কর্মের জন্য প্রস্তুত করে তুলেছিলেন। জয়তু স্বামীজি।